এই আন্দোলনের সফলতা অর্জন করে আজকে যারা তাঁতি নেতা হয়েছ তারা সমালোচনা করতেছ। তোমরা তো সাজে গুজে নেওয়ার পর তোমরা এত কিছু কথাগুলো বলতেছ, কিন্তু ছাত্ররা শত শত ছাত্র বাংলার জমিনকে রক্তাক্ত করে তারা শহীদ হয়েছে। তাই আমি বলতে চাই এই ছাত্রদেরকে আমি তাদেরকে সাধুবাদ জানাই, স্বাগতম জানাই। আগামী দিনে তোমরা যেন নেতৃত্ব দিতে পারো, বাংলাদেশকে সোনার বাংলা করতে পারো। পাশাপাশি আমার জননেতা মাহমুদুর রহমান মান্না ইনশাআল্লাহ মাহমুদুর রহমান মান্না জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। অনেকে মনে করতেছে গতকালকে অনেক সমালোচনা করেছে যে মাহমুদুর রহমান মান্না কেটলিলে ভোট করবে। ওই চিন্তা ভাবনা ছেড়ে দেন। মাহমুদুর রহমান মান্না বগুড়া ২ আসন থেকে ২ দিন পর আমি শীষ প্রতীক নিয়ে এই জায়গায় থেকে এমপি হিসেবে করবে। কথা বলেন ঠিক নেবে। তাই আমি বলতে চাই যারা হাত উঠে দেখতে চাই মাহমুদুর রহমান মান্নার সৈনিক কারা কারা হাত উঠে দেখাতে হবে। যারা হাত উঠে না বুঝতে হবে তারা ওই দলের লোক। হাত উঠে দেখতে হবে মাহমুদুর রহমান মান্নার সৈনিক কারা। সাংবাদিক ভাইরা আপনারা রেকর্ডিং করে নেন। মাহমুদুর রহমান মান্নার সৈনিক, বীর পুরুষের সৈনিক, যুবকের সৈনিক মাহমুদুর রহমান, বিভিন্ন মানুষের সৈনিক মাহমুদুর রহমান, শ্রমিক দলের সৈনিক মাহমুদুর রহমান মান্না, গরিবদের সৈনিক মাহমুদুর রহমান মান্না, মেহনতের মানুষের সৈনিক মাহমুদুর রহমান মান্না, সারা বাংলাদেশের সৈনিক। কথা বলতে গেছে। তাই আমি বলতে চাই আমার নেতা আমি শীর্ষে ভোট করবো ইনশাআল্লাহ। আপনারা দল মত নির্বিশেষে মাহমুদুর রহমান মান্নাকে এখান থেকে ফুলের মালা দিয়ে ইনশাআল্লাহ এমপিতে দেখতে চাই। কথা বলেন ঠিক নেবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন ভাইয়েরা, আপনারা যদি এই শিল্পস্থানে সাজাতে চান, অনেকে বলছেন যে পুলিশেরা খারাপ। আসলে পুলিশেরা কি খারাপ? পুলিশেরা খারাপ না। আমি বলতে চাই পুলিশ ভাইয়েরা আপনারা আছেন, সাংবাদিক দেশের বিবেক আপনারা আছেন, সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনারা রেকর্ড করেন। আপনারা হলো জাতির একজন মুকুট, আপনারা জাতির একজন নায়ক। আপনারা চান এই দেশকে সংরক্ষণ করবেন, সেই ক্ষমতা আপনারা রাখেন। আপনারা ভয় দিতে না করে যে দলের যে হোক না কেন, যে যদি সন্ত্রাসী করে, যে যদি চাঁদাবাজি করে, যে দলে হোক না কেন, আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনারা রেকর্ড করেন। এদেরকে ছাড় দেওয়া যাবে না। কথা বলুন ঠিক নেবে। আমার দলে আমরা এমন একজনের দল করে এই দলের ভিতর একটি ব্যক্তি যদি বলতে পারে নাগরিক ঐক্য দলেরা একজন সারা বাংলাদেশে ৬৪ জেলাতে আমাদের কমিটি আছে। বাংলার সৈনিকরা চাঁদাবাজি করে না, মাহমুদুর রহমান মান্নার সৈনিকরা রংবাজি করে না, মাহমুদুর রহমান মান্নার সৈনিকরা কোন সন্ত্রাস বাহিনী করে না। কত মান ঠিক নেবে। প্রিয় ভাই সব, আমি বলতে চাই মাহমুদুর রহমান মান্নাকে শক্তিশালী করে সারা বাংলাদেশ সোনার বাংলা পরিণত করবে। কথা বলেন ঠিক নেবে। উনি যদি এখান থেকে এমপি হয় এটা আপনাদের গৌরব হবে কি হবে না? আবার হাত উঠে করে দেখাতে হবে মাহমুদুর রহমান মান্নাকে ভোট কারা কারা দিতে চান, হাত উঠে করে দেখান। প্রিয় ভাই সব, আপনারা প্লিজ নোট আসলে আপনারা কারোর সাথে কারো টাচ করবেন না। সাংবাদিক ভাইরা আছে আপনাদের রেকর্ড করবে, এই রেকর্ডটা আল্লাহ দরবারেও কবুল হবে। সব নিয়ত থাকলে ইনশাআল্লাহ আপনাদের লাভ হবে না হবে না। আল্লাহ বলেছেন অত হিজমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি যাকে সম্মান দিব সে সম্মান পাবে, আমি যাকে সম্মান দিব না সে সম্মান পাবে না। আল্লাহ যাকে ইজ্জত দিবে তাকে বেজ্জতি করার মতো বাংলার জমিনে আল্লাহর পৃথিবীর কেউ নেই। কথা বলেন ঠিক নেবে। আর যাকে সম্মান দিব না তাকে 10 তলা থেকে নামাতে 1 মিনিটের কাম লাগবে না। কথা বলেন ঠিক নেবে। তাই আমি বলতে চাই আমরা দলমত নির্বিশেষে এই নেতার আপনারা অনুসারী হয়ে যান। আপনারা তালিকা দেখাতে হবে মাহমুদুর রহমান মান্নার সৈনিক, এই আপনার হাত তালিকা দেখাতে হবে। প্রিয় ভাই সাহেব, আপনারা অনেক মানুষ অনেক কিছু বলেছে যে মাহমুদুর রহমান মান্নার দলে নাকি আওয়ামী লীগের লোক বেশি, জনসভায় মাহমুদুর রহমান আওয়ামী লীগের লোক বেশি। গণতান্ত্রিক দেশ, সবারই অধিকার আছে এই দেশে ভোট করার জন্য। কথা বলি, কিন্তু যারা হেফাজতকে
জন্য আমি বলে দিতে চাই, যারা সন্ত্রাস করেছ, যারা মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে কথা বলেছ, যারা বিএনপির বিরুদ্ধে কথা বলেছ, হেফাজতের বিরুদ্ধে কথা বলেছ, জামাতের বিরুদ্ধে কথা বলেছ, তোমাদের স্থান হয় না, তোমাদের স্থান হয়েছে একমাত্র দিল্লিতে কথা বলতে পেরেছে। প্রিয় ভাই সব আমি বলতে চাই, আপনারা দলমূর্তি নির্বিশেষে ইটপাট দিয়ে অগ্রপাত দিয়ে আপনারা দলমূর্তি নির্বিশেষে এই মাহমুদুর রহমান মান্নার হাতকে শক্তিশালী করে এই শিবপুর থানাকে মডেল থানা করে সারা বাংলাদেশ সোনার বাংলা দেখতে চাই। আপনার হাত উঠে দেখাতে হবে। এই ক্যামেরাম্যান ভাইরা আপনারা দেখেন, রেকর্ড করেন। আপনারা মাহমুদুর রহমান মান্নাকে যারা জয়যুক্ত করেছেন তারা সকলে হাত উঁচু করে দেখাতে হবে। মাহমুদুর রহমান মান্নাকে এই শিবপুর 37 আসন থেকে এমপি হিসেবে দেখতে চাই, মন্ত্রী হিসেবে দেখতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাই সব, আমার সাপড়া চত্বরে হাজার হাজার আলিম ওলামাদেরকে হত্যা করা হয়েছে, ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। ওখানে কোনো প্রতিবাদ করার লোক ছিল না, একমাত্র লোক ছিল সেটাই হলো ছাত্র দলের ছেলে ফেলে। ছাত্র যারা করেছে তারা এই দেশকে সংরক্ষণ করে সারা বাংলাদেশকে সোনার বাংলা পরিণত করেছে। কথা বলেন ঠিক না দেখি? আজকে বাংলাদেশে অনেক পার্টি নেতা হয়েছে, কি নিয়ে টানাটানি করতেছে। গত 18 সালে মাহমুদুর রহমান মান্না শিবপুর 37 আসন থেকে উনি এমপি প্রার্থী হয়েছিল। দানিশির প্রতীক নিয়ে উনি এমপি প্রার্থী হয়েছিল। সেখানে প্রতিবাদ করার লোক ছিল না, সেখানে কোনো কথা বলার লোক ছিল না। সেখানে নাজগাড়িকে মাহমুদুর রহমান মান্নাকে ওখানে রাখা হয়েছিল, জিম্মি করে রাখা হয়েছিল। সেখানে মাহমুদুর রহমান মান্নার এত কষ্ট যারা যন্ত্রণা 18 সালে করেছে, সেখানে কোনো প্রতিবাদ করার লোক ছিল না। আজকে মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে যারা কথা বলছিল, তোমাদেরকে আমি সচেতনভাবে বলতে চাই, মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে যারা সমালোচনা করো বুঝতে হবে এরা কারো সন্তান ছাড়া বাংলার জমিনে কিছুই হতে পারে না। কথা ঠিক দেখে আল্লাহর কসম করে বলি, মাহমুদুর রহমান মান্নার এক বিন্দু খুঁটা কেউ যদি দেখাতে পারে মাহমুদুর রহমান মান্নার জীবনের লাইফে একটি জায়গা ঘুষ খেয়েছে, আমি আব্দুর রহমান হুজুর আমি নিজের জিপে নিজে কেটে ফেলবো। মাহমুদুর রহমান মান্না যদি একটি জায়গা ঘুষ নিয়ে থাকে, আমি নিজে জিপে নিজে কেটে ফেলবো। আমি কাউকে করে ভোট দিতে চাই না। তাই আমি বলতে চাই, এইরকম পুরুষ নেতার যদি আপনারা সাথে যদি না থাকেন, আপনারা কার পিছে থাকবেন? কার পিছে আপনারা থাকবেন? এমন একজন নেতা শুধু শিবপুর করার নেতা নয়, সারা বাংলাদেশের একজন নেতা, শুধু বাংলাদেশের নেতা নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এত জ্ঞান দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে। উনি ইন্টারন্যাশনাল একজন নেতা, উনি পার্লামেন্টের একজন সদস্য আনলিকে। আমাদের গৌরব হওয়ার দরকার। প্রিয় ভাই সব, আপনারা আমি বলতে চাই, ধর্মমন্ত্রী বিশেষে আপনাদের আমি বলতে চাই, 2018 সালে উনি তিনবার এখান থেকে হোঁচট খেয়ে চলে গেছে। এই মাহমুদুর রহমান মান্না আমাদের একজন গৌরব, আমাদের কিছু সন্তান, আমার বিহারের কিছু সন্তান, শিবগঞ্জের কিছু 18 সালে ওনাকে জিম্মি করে রাখা হয়েছিল, সেখানে প্রতিবাদ করা হয়েছিল। আজকে মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে যারা সমালোচনা করো, দলমন্ত্রী হিসেবে দয়া করে মাহমুদুর রহমান মান্নাকে শেষবারের মতো উনি বলেছে, শেষবারের মতো একবার ওনাকে শিবপুর তাড়াতাড়ি এমপি দেখতে চাই। তাই আমি দয়া করে, আমি ছোট্ট নাম কোটার ভিতরে ভুল হতে পারে, দয়া করে আপনাদেরকে হাত করে বলি, এই মাহমুদুর রহমান মান্না 2018 সালে এত কষ্ট করেছে, চিহ্নি করে রাখা হয়েছে। আমার মাহমুদুর রহমান মান্না শেষবারের মতো আপনাদেরকে আমি বলতে চাই, শেষবারের মতো মাহমুদুর রহমান মান্নাকে আপনারা একটি করে ভোট দেবেন। আপনাদের ভোট পেয়ে, জনগণের ভোট পেয়ে আমার মাহমুদুর রহমান মান্না এমপি মন্ত্রী হবে। আমি দয়া করে আপনাদের কাছ থেকে একটি করে ভোট চাই। মাহমুদুর রহমান মান্নাকে শেষবারের মতো একটি করে ভোট দিবেন। তুই হাত উঠে করে আমি দেখতে চাই মাহমুদুর রহমান মান্নাকে কারা কারা ভোট দেবেন। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে। এই মাহমুদুর রহমান মান্নাকে